আসসালামু আলাইকুম। আপনার ফোনটা ঠিকমতো কাজ করে না, হ্যাং করে, স্লো হয়ে গেছে, ফোনটা অনেক বেশি গরম হয় আগের তুলনায়। তো এই সকল সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো যেই সেটিংসটা বা যেই কাজটা করলে আপনার ফোন আগের থেকে অনেক স্মুথলি কাজ করবে এবং অনেক ফাস্ট কাজ করবে। আপনার ফোন আর হ্যাং করবে না। তো আপনি যখন প্রতিদিন এইভাবে ফোন যখন ইউজ করেন, ইন্টারনেট ইউজ করেন, যা কিছু ইউজ করেন, সেগুলো কিন্তু একটা লিস্ট আকারে আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকে। আর সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে, যার কারণে আপনার ডিভাইসটা একটু ইউজ করতে গরম হয়ে যায় এবং অনেক স্লো কাজ করে এবং হ্যাং করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই সেভ হয়ে থাকা লিস্টগুলো আপনি কিভাবে ডিলিট করবেন। তো সেই কাজটি করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই কাজটি করার জন্য আপনি আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে এসে আপনারা এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে প্রথমে মাই অ্যাক্টিভিটি অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে, এখানে গুগলের চিহ্ন থাকবে। তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আমি প্রতিদিন যা যা ইউজ করি সব কিছুই কিন্তু এখানে লিস্ট আকারে আছে এবং এটা কিন্তু আপনি যতদিন ইউজ করবেন সেটা কিন্তু আরও বড় হতে থাকবে। দেখুন কতগুলো, আমি আগেও জানতাম না যে এরকম এখানে জড়ো হয়ে থাকে। তো আজকে জানতে পারলাম এবং আমি ভাবলাম যে আপনাদেরকেও জানানো দরকার। তো এই লিস্টগুলো আপনারা যারা ডিলিট করেন না, অবশ্যই সপ্তাহে একবার হলেও আপনারা এই লিস্টগুলো ডিলিট করে দিবেন, কেননা এই লিস্টের জন্যই কিন্তু আপনাদের মোবাইল ধীরে ধীরে স্লো হয়ে যায়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে লাস্ট 1 ঘন্টার লিস্ট ডিলিট করতে পারবেন। লাস্ট ডে মানে গতকালের একদিনের লিস্ট আপনি ডিলিট করতে পারবেন। যদি অলওয়েজ করেন তাহলে আপনি অলওয়েজ মানে যতগুলো আপনি ইউজ করছেন সবগুলো আপনি ডিলিট করতে পারবেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম রেঞ্জ, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে আফটার অ্যান্ড বিফোর ডেট সিলেক্ট করে আপনি এই ডেটের থেকে এই ডেট পর্যন্ত আপনি লিস্টগুলো ডিলিট করতে পারবেন। তো এখানে আমি বলবো আপনারা অবশ্যই অলওয়েজে ক্লিক করবেন। তো অলওয়েজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখুন এখানে অ্যাডস, অ্যাসিস্ট্যান্ট, ক্রোম, ডেভেলপার্স, ডিসকভার, গুগল অ্যানালিটিক্স, গুগল লেন্স, গুগল প্লে স্টোর, হেল্প, ইমেজ সার্চ সব কিছুর হিস্টোরি কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে বা লিস্টগুলো ডিলিট হয়ে যাবে যেটা আপনি ইউজ করছেন। তো আপনি যদি চান যে এটা আপনি লিস্ট ডিলিট করবেন না, তাহলে আপনি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আছে, এটা যদি উঠিয়ে দেন তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনের বা সেই ব্রাউজারের লিস্টটা ডিলিট হবে না। তো এখান থেকে আপনি চাইলে এভাবে করতে পারেন। তো এখান থেকে আপনার যেটা দরকার নেই সেটা আপনি এভাবে টিক মার্ক তুলে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং সব শেষে নিচে দেখতে পাবেন ডিলিট অপশন, এখানে আপনি ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট কমপ্লিট, এখানে নিচে দেখতে পাচ্ছেন গট ইট, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ডিলিট সব কিছু হয়ে যাবে। এখানে দেখুন এখানে আমি যেটা শুধু টিকমার্ক উঠিয়ে দিয়েছি সেটা ছাড়া আর কোনো কিছুই কিন্তু এখানে হিস্টোরিতে নাই। তো আপনারা যারা এটা করেন না অবশ্যই করে দেখবেন, আপনাদের ফোনটা আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হয়ে যাবে এবং আর হ্যাং করবে না। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।